আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং তার পাশাপাশি প্রতিদিন আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হয় টোকেন আনলকের খবর, ট্রেন্ডিং কয়েনের খবর, মোস্ট ভিজিটেড কয়েনের খবর, রিসেন্টলি এডেড হয়েছে কোন কয়েন তার খবর, ফেয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স, অল্ট কয়েন সিজন ইনডেক্স, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্ট কয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ 100 ইনডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে রয়েছে, এ সকল বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি একসাথে জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে প্রথমে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজগুলো জেনে নিব এবং তার পাশাপাশি ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি এবং সামনে কি হতে যাচ্ছে এ সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করা হবে। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা একটু জেনে নিই। ফেড কনসিডার্স লোয়ারিং রেট সোর্স কয়েন মার্কেট ক্যাপ। এজ বার could explode to $0.5 source Bitcoin Vault. Filecoin skyrockets by 50% in a day and something big coming. Source CryptoPotato. Kazakhstan establishes national cryptocurrency fund. Source Cointelegraph. Bitwise eyes spot Dogecoin ETF. Source AI Crypto Core. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 25 ফিয়ার সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ বিভিন্ন নিউজ। তো এই নিউজগুলোর কিন্তু আমরা অ্যানালাইসিস জানবো এবং তার পাশাপাশি ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি এবং সামনে কি হতে যাচ্ছে সে বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো আপনারা জানেন যে কিছুদিন পূর্বে কিন্তু এখানে এফওএমসি মিটিং হয় এবং সেখান থেকে কিন্তু রেট কাট হয়, কিন্তু মার্কেটে কিন্তু প্রত্যাশিত পরিমাণ আমরা কিন্তু প্রফিট করতে পারিনি। এবং এখানে আপনি দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক কিন্তু নতুন করে টেরিফের ঘোষণা দেওয়া হয়েছিল ইউরোপীয় ইউনিয়নের উপর। তারপর কিন্তু আমরা দেখেছি মার্কেটের মধ্যে একটা ক্র্যাশ এবং আপনারা জানেন যে চীনের উপর যে 100% যে টেরিফের যে বিষয়টা ছিল সেখানেও কিন্তু বড় ধরনের কিন্তু কোনো অগ্রগতি হয়নি এবং তার পাশাপাশি ইউএস শাটডাউন রয়েছে। সো এই সকল বিভিন্ন নেগেটিভ নিউজের কারণে এখানে এফওএমসি মিটিং থেকে রেট কাট হওয়া সত্ত্বেও ক্রিপ্টো মার্কেটে কিন্তু পজিটিভ একটা মুভমেন্ট আমরা দেখতে সক্ষম হয়নি। এর জন্য বিভিন্ন এক্সপার্ট কিন্তু মনে করছেন যে এখান থেকে কিন্তু বেয়ার মার্কেট স্টার্ট হয়ে গিয়েছে, কারণ এত পজিটিভ বিভিন্ন নিউজ থাকার পরেও মার্কেট কিন্তু সে ধরনের কিন্তু রেসপন্স করতে কিন্তু সক্ষম হচ্ছে না। তাই অনেকেই মনে করছে যে এখান থেকে কিন্তু বেয়ার মার্কেট স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখন বড় বিষয় হচ্ছে বেয়ার মার্কেট স্টার্ট হবে কিনা সে বিষয় নিয়ে আপনাদের সাথে কিন্তু আরো আলোচনা হবে। তো আমাদের মেন টার্গেট কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু প্রফিট করা এবং এখানে মার্কেট বেয়ার হোক কি ভুল হোক সেটি মেন বিষয় না। আমাদের মেন বিষয় হচ্ছে প্রতিদিন কম বেশি কিন্তু আর্ন করা, এটি কিন্তু আমাদের মেন টার্গেট। তো আপনারা জানেন যে এখানে যদি বলি নভেম্বরে কিন্তু আপনারা জানেন যে ইউসি কিন্তু একটা রিপোর্ট রয়েছে যেখানে আনএমপ্লয়মেন্ট ক্লেম যেটি এবং সিপিআই ডেটাও রয়েছে এবং সেই নিউজগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যদি সেই নিউজগুলো বলতে পারেন যে জবলেসের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কিন্তু রেট কাটের পরিমাণটা আরেকটু বেড়ে যেতে পারে। এবং এখানে আপনাদের জানানো দরকার যে ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে গভর্নর রয়েছেন মিলান, তিনি কিন্তু জানিয়েছেন যে রেট কাট কিন্তু হতে যাচ্ছে এবং গতকাল কিন্তু আমরা জেরুমি পায়েলকে কিন্তু বলতে শুনেছি, তিনি বলেছেন যে বড় ধরনের একটা রেট কাট কিন্তু হতে পারে সামনে এবং রেট কাট যে হবে তা কিন্তু 100% শিওর। সো বুঝতেই পারছেন এটি কিন্তু অবশ্যই একটা পজিটিভ নিউজ। তবে যদি এখানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নেগেটিভ কোনো নিউজ না আসে, অর্থাৎ টেরিফের বিভিন্ন তথ্য যদি আবার না উঠে আসে, অর্থাৎ কোনো অথবা কোনো যুদ্ধ না লেগে যায়, তাহলে বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটে ভালো একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আমরা দেখবো। আরেকটা বিষয় হচ্ছে বিটকয়েন যদি $1,00,000 যে ব্যারিয়ারটা রয়েছে সেটি যদি ব্রেকআউট করে ব্রেকডাউন করে যদি নিচে চলে আসে তাহলে কিন্তু বলতে পারেন যে মার্কেট কিন্তু 93,000 এর দিকে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর $1,00,000 যে ব্যারিয়ার সেখানে যদি তারা থাকতে পারে তাহলে বলতে পারেন যে মার্কেট কিন্তু ভালো একটা পজিটিভ মোমেন্টামে চলে যাবে এবং ডোনাল্ড ট্রাম্প কর্তৃক যদি টেরিফের নেগেটিভ নিউজ না আসে তাহলে বলতে পারেন যে বিটকয়েন কিন্তু নতুন করে আবার একটা অল টাইম হাই ক্রিয়েট করতে যাচ্ছে। এবং যদিও এটি অবাস্তব এবং বর্তমানে মনে হতে পারে যে আমার এ কথার কোনো যুক্তি নেই, তবে আপনারা জানেন যে ক্রিপ্টো সবসময় কিন্তু আনপ্রেডিক্টেবল এবং আপনি যা ভাববেন তার অপোজিটই কিন্তু
ম্যাক্সিমাম সময় কিন্তু হয়ে থাকে। তো এখানে বলা হচ্ছে যে ফেড কনসিডারস লোয়ারিং রেটস। তো এখানে কিন্তু রেট কার্ডের বিষয়টা বলা হচ্ছে যে রেট কার্ড কিন্তু করা হবে এবং এটি খুবই ভালো। এবং আর আপনারা জানেন যে ইউএস যে শাটডাউন সেটি কিন্তু চলমান রয়েছে এবং এখানে যদি পলি মার্কেট অনুসারে আপনাদেরকে জানাই, সেখানে অনেকেই মনে করছে যে 15 নভেম্বরের ভেতরে শাটডাউন কিন্তু শেষ হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ এটি কিন্তু আরো বাড়তে পারে। অর্থাৎ আর শাটডাউন কি সে বিষয়ে যদি আপনারা না জানেন একটু জানিয়ে দিই যে ইউএসএ কিন্তু 1 অক্টোবর মানে অক্টোবরে কিন্তু তাদের যে আহ বাৎসরিক যে আয় ব্যয় বাজেট তা কিন্তু পাস করে, কিন্তু এবছর কিন্তু ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে দ্বন্দ্ব থাকায় সেটি কিন্তু পাস করতে সক্ষম হয়নি এবং এজন্য বিভিন্ন সরকারি কাজ কিন্তু এখানে বন্ধ রয়েছে। বেশি গুরুত্বপূর্ণ সরকারি কাজগুলি শুধু চলমান রয়েছে। এজন্য কিন্তু মার্কেট ভালো একটা মুভমেন্টও কিন্তু করতে পারছে না এবং আমরা দেখছি বিভিন্ন ইটিএফ কিন্তু এখানে অ্যাপ্রুভ হচ্ছে না। এবং কেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এখানে যদি ইটিএফ এর বিভিন্ন নিউজ জানায় যে এখানে ইটিএফ এর মধ্যে কিন্তু বড় ধরনের বাইং কিন্তু হয়নি। এখানে যদি 6 নভেম্বরের কথা বলি, ব্ল্যাকরক $112 মিলিয়ন, ফাইডেলিটি $61 মিলিয়ন, এয়ারকে ইনভেস্টমেন্ট $60 মিলিয়ন কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করেছে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে তার সাথে সাথেই কিন্তু তারা আবার সেল করে দিয়েছে $131 মিলিয়ন বিটকয়েন, ফাইডেলিটি $256 মিলিয়ন বিটকয়েন এবং এয়ারকে ইনভেস্টমেন্ট $144 মিলিয়ন বিটকয়েন কিন্তু এখানে সেল করেছে। অর্থাৎ এখানে কিন্তু বাইং হচ্ছে না এবং বলতে পারেন যে বড় ধরনের কিন্তু সেলিং প্রেসার কিন্তু মার্কেটের মধ্যে চলমান রয়েছে এই ইটিএফ এর মধ্যে। তো আমাদের দ্বিতীয় যে নিউজটা সেটি হচ্ছে এসপার কোট এক্সপ্লোর টু 0.5 বিটকয়েন ওয়ার্ল্ড এর পক্ষ থেকে এই নিউজটা। তো এখানে কনসেনসাস অ্যালগরিদম কিন্তু ইউজ করে এই এসবার এবং এটি 2019 সালে কিন্তু মার্কেটে আসে এবং এটি কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট, ডিফাই এবং ফাইল স্টোরেজের কিন্তু কাজ করে থাকে এবং কনসেনসাস সার্ভিস কিন্তু প্রোভাইড করে থাকে। তো এই যে কয়েনটা এটি কিন্তু বড় ধরনের একটা কিন্তু প্রফিট নিয়ে আসতে পারে, কারণ এটি কিন্তু ফাইল স্টোরেজের কাজ করে এবং আপনারা দেখেছেন বর্তমানে এখন কিন্তু ফাইল কয়েনটি কিন্তু বড় ধরনের একটা পাম্প করেছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে একটা স্টোরেজ। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে প্রতিটি ওয়ার্ল্ড কয়েন সিজন বলেন বা প্রতিটি বুল মার্কেটের সময় কিন্তু আমরা দেখি যে কোনো একটা সেক্টর কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু দেয়। তো এখন বর্তমানের যে সময় রয়েছে এখানে যদি বলি, তাহলে আপনি দেখবেন যে পুরাতন বিভিন্ন কয়েন কিন্তু বড় ধরনের পাম্প করছে। যেমন জ্যাক কয়েনটি রয়েছে, এটি কিন্তু বড় ধরনের একটা পাম্প আপনারা এখানে দেখছেন এবং ড্যাশ কয়েন কিন্তু বড় ধরনের পাম্প করছে। আইসিপি যে কয়েনটি রয়েছে সেটি কিন্তু বড় ধরনের পাম্প করছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এখানে অনেকে মনে করছে যে প্রাইভেসি রিলেটেড যে কয়েনগুলো সেগুলো কিন্তু বড় ধরনের পাম্প করতে যাচ্ছে এবং স্টোরেজ রিলেটেড যে কয়েনগুলো সেগুলো কিন্তু পাম্প করতে যাচ্ছে। তো এসবার কয়েনটি কিন্তু স্টোরেজ রিলেটেড এবং এটি কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু আপনাকে দিতে পারে। অবশ্যই কিন্তু এই বিষয়ে ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে তারপর কিন্তু আপনি এন্ট্রি নেবেন। তো ফাইল কয়েন স্কাই রকেট বাই 50% ইন এ ডে এন্ড সামথিং বিকামিং। তো এখানে যে বিষয়টা একটু আগেই বললাম যে ফাইল কয়েন কিন্তু প্রোটোকল ল্যাবস তৈরি করে জুয়ান বেনেট কিন্তু এটি 2020 সালে মার্কেটে নিয়ে আসেন এবং ডিসেন্ট্রালাইজ ক্লাউড স্টোরেজ নেটওয়ার্ক কিন্তু হচ্ছে এই ফাইল কয়েন এবং ডাটা স্টোরেজের কাজ করে থাকে এবং বর্তমানে আজকেও কিন্তু মার্কেটে বড় ধরনের একটা পাম্প কিন্তু ফাইল কয়েন দিয়েছে এবং অনেকে মনে করছে যে এই ফাইল কয়েন কিন্তু বড় ধরনের একটা প্রফিট দিবে এবং তাও কিন্তু কিছু দিনের মধ্যে। অবশ্যই ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে তারপর কিন্তু আপনি এখানে এন্ট্রি নেবেন। কাজাকস্তান ইস্টাবলিশেস ন্যাশনাল ক্রিপ্টোকারেন্সি ফান্ড। তো এখানে যে বিষয়টা হয়েছে, কাজাকস্তান কিন্তু এখানে বিভিন্ন সিজড হওয়া মানে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া ক্রিপ্টোকারেন্সি একত্রে নিয়ে তারা কিন্তু একটা ফান্ড তৈরি করেছে এবং কাজাকস্তান আমরা দেখছি বরাবরই কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিন্তু পজিটিভ মন্তব্য করছে। এটি কিন্তু বলতে পারেন খুবই একটা ভালো, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সির জন্য। তো বিটওয়াইজ আইস স্পটস কয়েন ইটিএফ এআই ক্রিপ্টো কোরের পক্ষ থেকে। তো আপনারা জানেন বিভিন্ন ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ হওয়ার কথা থাকলেও সেরকম কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ ইউএস শাটডাউন এবং টেরিফের বিভিন্ন নেগেটিভ নিউজ। তো টেরিফের নেগেটিভ নিউজ থাকা সত্ত্বেও যদি এখানে ইউএস শাটডাউন যদি অফ হয়ে যায় অর্থাৎ শেষ হয়ে যায়, তাহলে কিন্তু বলতে পারেন যে পেন্ডিং যে ইটিএফ গুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাপ্রুভ হবে এবং মার্কেটে কিন্তু মানি ইনফ্লো হবে এবং আমরা কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু এই জায়গায় কিন্তু করতে পারবো। তো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 25 ফেয়ার পজিশনে মার্কেট রয়েছে। এর অন্যতম প্রধান কারণটা আপনারা জানেন যে ইটিএফ এর মধ্যে কিন্তু মানি
যতটা না ইনফ্লো হচ্ছে তার চেয়ে বেশি পরিমাণ কিন্তু আউটফ্লো হয়ে যাচ্ছে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। আপনাদেরকে টোকেন আনলকের খবর জানাবো। এখানে কিন্তু রয়েছে সিরাপ কয়েন, রয়েছে ক্যাটডস কয়েন, রয়েছে জি3 কয়েন, জিএমটি টোকেন এবং স্কেট টোকেন, আরডিএসি, ভেলভেট, ডাব্লিউআরটিসি, টারা এবং বিএলএস এবং এই সকল বিভিন্ন ক্রিপ্টো কারেন্সিগুলো কিন্তু আজকে তাদের টোকেন আনলক করতে যাচ্ছে। এর মধ্যে জিএমটি এটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু 67.76 মিলিয়ন টোকেন কিন্তু আনলক করবে এবং সিরাপ এটিও কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু আজকে 13.37 মিলিয়ন কিন্তু কয়েন মার্কেটে আনলক করতে যাচ্ছে। এখন আপনাদেরকে কিন্তু রিসেন্টলি অ্যাডেড হয়েছে এরকম বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি জানাবো। তো এখানে রয়েছে কিন্তু ডজ ওয়ান, রয়েছে জিটিএফ, রয়েছে এক্সি, রয়েছে ড্যাশ কয়েন, রয়েছে জিবিসি এবং ফক, এই বিভিন্ন ক্রিপ্টো কারেন্সিগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আপনাদেরকে কিন্তু আমরা জানাবো ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের খবর। তো ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সে যদি দেখি 28 পজিশনে রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু বিট কয়েন সিজনে রয়েছে। এবং আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু ভালো একটা মুহূর্তের কাছাকাছি থেকে কিন্তু মার্কেট ডাম্প করে এবং এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু টেরিফ এড করা। তো যদি ডোনাল্ড ট্রাম্প টেরিফ এড না করেন এবং নেগেটিভ নিউজগুলো যদি মার্কেটে আর না আসে তাহলে কিন্তু পাম্প করার সম্ভাবনা রয়েছে, যদিও কিন্তু অনেকে মনে করছেন যে এই জায়গা থেকে কিন্তু মার্কেট ডাম্প হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। তো এখন জানাবো আপনাদেরকে বিটকয়েন ডমিনেন্সের খবর। বিটকয়েনের ডমিনেন্স হচ্ছে 59.1%, ইথেরিয়াম 12% এবং এখানে অল্ট কয়েন কিন্তু 28.9%। এখানে আমরা দেখছি অল্ট কয়েন কিন্তু 28.9% কিন্তু এখানে কিন্তু রয়েছে এবং যেখানে 0.29% কিন্তু পাম্প করেছে এবং ইথেরিয়াম কিন্তু 0.68% ডাম্প করেছে এবং বিটকয়েন কিন্তু 0.39% কিন্তু এখানে পাম্প করেছে। তো এখানে যদি বিটকয়েনের ডমিনেন্স যদি 50 নিচে আসে তাহলে বলতে পারি যে আমরা কিন্তু একটা ভালো একটা পজিটিভ মোমেন্টাম কিন্তু ক্রিপ্টো কারেন্সির মধ্যে পাবো, বিশেষ করে অল্ট কয়েনগুলোর মধ্যে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করলাম। অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই বাই।